হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কথা জানতে চাই। বলে, বলো বলো, কি বলতে চাও? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের তারকা কিন্তু গুণে কোনদিন শেষ করা যায় না, কিন্তু আপনার সাহাবীদের মধ্যে কি এমন কেউ আছে যে যার নেক আমল কোনদিন গুণে গুণে শেষ করা যায় না? এবার নবীজি বলতেছেন, আয়েশা, অবশ্যই আছে। সুবহানাল্লাহ। এখন আয়েশা পাগল হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি কে? আমি একটু জানতে চাই, তা ওই ব্যক্তির নামটা কি? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, উনি হলেন আমার সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। এবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মনটা একটু ছোট করছে। কারণ কেন ছোট করছে? উনি মনে করছে যে আমার বাবার কথা বলবে, হযরত আবু বকর সিদ্দিকের কথা বলবে, কিন্তু নবীজি বললেন কার কথা? ওমরের কথা। এবার নবী তো বুঝতে পারছে, আয়েশা, তোমার মনটা ছোট হলো বুঝলাম না। ও, বুঝতে পারছি, আমি তোমার বাবার কথা বলি না, এই জন্য। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি কি এত আমল করে না? তিনি কি এই পর্যায়ে বুঝতে পারে নাই গো নবীজি? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রে, তুমি কি তোমার বাবার কথা শুনতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, আয়েশা, শুনে নাও, জেনে নাও, আমার আবু বকর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত দামি। আমার আল্লাহ আমাকে জানা দেয়, আমার আবু বকরের এক রাত্রির নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকর তার এক রাত্রির যদি নেক আমল এক পাল্লায় রাখা হয়, আর গোটা মুসলমান তাদের নেক আমল যদি আর এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের ওই যে এক রাত্রির নেক আমলের পাল্লাই ভারী হবে। সুবহানাল্লাহ।